একজন ছাত্রদল কর্মী একজন নারীকে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে 3 জন মিলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। কিল ঘুষি লাথি মারার মতো ঘটনা ঘটেছে। তার পরবর্তীতে হত্যার মতো ঘটনা ঘটেছে আমাদের দেশে। এতগুলো ঘটনা আমাদের দেশে ক্রমাগতভাবে ঘটে যাচ্ছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে আমরা কোনো সুস্পষ্ট পদক্ষেপ দেখতে পাচ্ছি না, কোনো বিচার দেখতে পাচ্ছি না। এবং সব থেকে কনসার্নিং বিষয় সেটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর দ্বারা হচ্ছে না, বরং বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল যেটাকে মনে করা হয় তাদের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে, ইভেন নেতা পর্যায়ের মানুষদের পক্ষ থেকে বা এমপি প্রার্থী বিভিন্ন মানুষের পক্ষ থেকে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। প্রথমে তো রাজনৈতিক ব্যক্তি নারী প্রচারণাকারীদের উপর হামলার ভিতর সীমাবদ্ধ ছিল, তারপর সহিংস হামলা অস্ত্রের মাধ্যমে, দেশীয় অস্ত্রের মাধ্যমে, নারীর হেজাব নিকাবের ওপর হাত দেওয়া, তাদেরকে কিল ঘুষি লাথি মারার মতো ঘটনা ঘটেছে। তার পরবর্তীতে হত্যার মতো ঘটনা ঘটেছে আমাদের দেশে। সেখান থেকে সরে এসে এখন নারীর উপর নারীকে হত্যা পর্যন্ত করা হয়েছে তাদের দলীয় নেতাদের মাধ্যমে। এর থেকেও বেশি কনসার্নিং বিষয়, গতকাল থেকে আমরা 2টা ঘটনা পরপর দেখতে পেলাম যেখানে একজন ছাত্রদল কর্মী একজন নারীকে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়ে 3 জন মিলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। সে তো নারীর পর্যায়ে এখন আসে নাই, সে মাত্র ক্লাস 7-এর একজন শিশু। তাহলে আসলে প্রশাসনের এই বিষয়গুলোতে পদক্ষেপটা কোথায়? ইভেন ভোলাতে একজন নারীকে তার স্বামীকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছে বিএনপি নেতাকর্মীরা। তো সেক্ষেত্রে আসলে না সেই নির্দিষ্ট দলটা থেকে কোনো ধরনের কনসার্ন আসছে, কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোনো বিবৃতি কিছুই না। এবং সাথে সাথে প্রশাসন এই ব্যাপারে একদম নির্ভীক ভূমিকা পালন করছে। তাদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট পদক্ষেপ বা কোনো সুস্পষ্ট বিচার এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটি সিঙ্গেল ঘটনা আসলে কোনো ধরনের বিচারের আওতায় আনা হচ্ছে না। তো এই ব্যাপারগুলো আসলেই মানে এই ব্যাপারটাকে প্রশ্নবিদ্ধ করে যে আগামীতে যে আমাদের নির্বাচন 12ই ফেব্রুয়ারি, তখন আসলে নারীরা কতটা নিশ্চিন্তে তাদের ভোটটা দিতে পারবে, তারা তাদের রাজনৈতিক অধিকার কীভাবে প্রকাশ করতে পারবে, রাজনৈতিক মতামতকে কীভাবে জানাতে পারবে।